আমাদের গাছে কুলগুলো খুবই কচি কচি, তাই তুলে নিয়ে চলে আসলাম। কাঁচা কাঁচা কুলগুলো দেখে আমার জিভে জল চলে আসলো। তাই ভাবলাম মাখিয়ে খেলে আরও কত টেস্টি হতে পারে। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে লেগে গেলাম আমি কুল মাখা। তাই আমি কুলগুলো জলে ভালোভাবে ধুয়ে নিলাম আর একটা একটা করে কুলের বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কুলগুলো দেখো কি সুন্দর কচি কচি হয়ে আছে, দেখেই যেন জিভে জল চলে আসছে। বোঁটাটা ছাড়ানো হয়ে গেছে। তারপর কুল মাখা বানানোর জন্য আমি চলে গেলাম বাড়ির পাশে এই যে শুয়োর গাছের কাছে। তো এই গাছ থেকে আমি কচি কচি পাতাটা নিয়ে নিয়েছি আর এটা ধুয়ে এই যে শিল নোড়া, যেটাতে শিলের উপরে আমি বাটবো। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি, তারপর আমি নিয়ে নিলাম লঙ্কা। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিতেও পারো কেউ কেউ, আমি কিন্তু শুকনো লঙ্কাটা দিয়েছি। আর এই যে রসুনটাকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। তারপর দিয়ে দিব এর উপরে লবণ, যতটা কুল থাকবে সেই মতো পরিমাণে লবণ। তো এটা আমি শিলনোড়া দিয়ে ভালোভাবে বেটে নিব। এমনভাবে বাটা হবে যাতে খুব পাতলা হয়ে যায়। আমি এটাকে ভালোভাবে বেটে নিব যাতে একটাও কিছু গোটা না থাকে, কারণ গোটা থাকলে দেখতেও খারাপ লাগবে আর খেতেও খারাপ লাগবে। দেখো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখো কি সুন্দর পাতলা হয়ে গেছে। তারপর আমি এই শিলটা দিয়ে কুলগুলোকে হালকা করে ফাটিয়ে নিলাম, যাতে মাখানোর সময় যে মশলাটা থাকে সেটা যাতে কুলগুলোর গায়ে লেগে লেগে থাকে, তাহলে কিন্তু আরও টেস্টি লাগবে। তো দেখো আমি যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব আমি মানে যতটা কুল থাকবে সেই পরিমাণে তেল। তো আমি এখানে 1 টিপি তেল দিয়ে দিচ্ছি। তোমরা যারা যেভাবে খেতে পারো, মানে কেউ হয়তো বেশি পরিমাণে তেল খাও, কেউ হয়তো কম পরিমাণে। তো কুল যতটা থাকবে সে পরিমাণে দিলে ভালো লাগে। দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা দেওয়ার জন্য এর রঙটা মানে লাল লাল হয়ে গেছে। কেউ তোমরা কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো। এই যে আমার কুল মাখা রেডি। জাস্ট ওয়াও, খেতে একদম ব্যাপক হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।